হারুন ডাকতে বলে বাইছে আগের থেকে আরো খারাপ হয়ে গেল। আমার রাগ যখন বেড়ে গেল নিজের কন্ট্রোল করতে পারলাম না। এক পর্যায়ে আমার মার গায়ের ভেতরে আমি একটা লাঠি বসায়া দিলাম। আমি ব্রাকের মাথায় লাঠি দিয়েছি, বুঝতে পারি না এই লাঠিটা কোথায় লাগছে। আমি যখন লাঠি দিয়েছি কিছুক্ষণ পর দেখি আমার মা শুধু চক্ষুটারে বন্ধ করলো আর তাকায় না। আমার মা যখন চক্ষুটা বন্ধ করলো তখনও আমার মাথার ভেতরে পর্যাপ্ত রাগ আমি বুঝতে পারি নাই। আমি অনেকক্ষণ পর যখন আমার মার ডাক দেই, রাগ যখন একটু কমে গেল, মার যখন ডাক দেই, মা জননী আর কথা বলে না। আমার মার যখন হাত দিয়ে একটু লাড়াচাড়া দেই, আমার মা জননী আর কথা বলে না। আমি শুধু তখন তাকায়া দেখলাম আমার মা পেটের ভিতরে একটু হাতটা দিয়া রাখছে। এই অবস্থাতেই মার দুইটা চক্ষু বন্ধ হয়ে গেছে। হারুন ভাই জিদের কাছে ঘটনা বলে আর ভাই জিদ পর্যন্ত চোখের পানি ফেলে। আমার মা পেটের ভিতরে হাতটা দিয়া রাখছে। আমি বুঝতে পারলাম আমি যখন রাগের মাথায় আমার মার গায়ের ভেতরে লাথি দিয়েছে, এই লাঠিটা অন্য কোথাও নয়, আমার মা জননীর পেটের ভিতরে লাঠিটা রাখছে। আমার মা শুধু দুঃখ করে বুঝাইতে চাইছে, রে কলিজা টুকরা সন্তান, যে পেটের ভিতরে তোরে 10টা মাস আমি গর্ভ ধারণ করলাম, কোনোদিন তোরে কষ্ট পাইতে দেই নাই। কেমনে পারলে আজকে জায়গাটার ভিতরে লাথি দেওয়ার জন্য? কেমনে পারলি? এ বাইজিদ ভাই, আমার মার কোনো কথা বলে না। আমার মার মাথার ভিতরে পানি দেওয়া শুরু করলাম, কিন্তু চোখ খুলে না। এক পর্যায়ে মা নিঃশ্বাসের কাছে যখন আমার হাতটা নিলাম, নেওয়ার পরে তাকায়া দেখি কেমনে কথা বলবে। হুজুর, এখন তো আমার মা আর কথা বলবে তো দূরের কথা, আমার মার দুনিয়ার জমিনের ভিতরে নাই। আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুসলমান ভাইরা আমার, মুমিন বান্দাদের গুণগুলো বর্ণনা করতে যায় যে 5টা গুণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মাধ্যমে জানায়া দেয়, তার ভিতরে 1 নম্বরে গুণ বর্ণনা করতে যায় আল্লাহ পাক জানায়া দেয় মুমিনের 1 নম্বর গুণ হলো মুমিন বান্দার সামনে যখন আল্লাহ পাকের নাম নেওয়া হবে, মুমিন বান্দার সামনে যখন আল্লাহ পাকের জিকির করা হবে, মুমিন বান্দার সামনে যখন পরকালের আলোচনা করা হবে, মুমিন বান্দার দিলের ভেতরে তখন আল্লাহ পাকের ভয় ঢুকে যাবে। তার সামনে যখন আল্লাহ পাকের নাম নেওয়া হবে, পরকালের আলোচনা করা হবে, 1 নম্বর গুণ হলো তখন তার দিলের ভিতরে কি হবে বলে? আল্লাহর ভয় ঢুকে যাবে, কবরের ভয় ঢুকে যাবে, জাহান্নামের ভয় ঢুকে যাবে। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে কারী তাফসীর রাহমাতুল্লাহ আলাইহি লেখে, শুধুমাত্র ভয় তৈরি হবে এমন নয়। এ যুবক ভাই, আব্বা জান আমার দিকে নজর দেন। কুরআনের মজলিসের ভেতরে ভিন্ন কোনো দিকে নজর দিবেন না। আব্বা জান দিলটারে নরম করে আমার দিকে একটু নরম দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মুমিনের 1 নাম্বার গুণটা আল্লাহ পাক বর্ণনা করেছেন, মুমিন বান্দার সামনে যখন আল্লাহ পাকের নাম নেওয়া হবে, মুমিনের দিলের ভেতরে পরকালের ভয় ঢুকে যাবে, আল্লাহর ভয় ঢুকে যাবে। কারী তাফসীর রাহমাতুল্লাহ আলাইহি এটার ব্যাখ্যার ভিতরে লেখেন, শুধুমাত্র ভয় ঢুকবে বিষয়টা এমন নয়। কেমন ভয় ঢুকবে? কেমন ভয় ঢুকবে বলে, এতটা ভয় তার দিলের ভেতরে আসবে, মানুষ অতিরিক্ত ভয় পাওয়ার কারণে দেখবেন হঠাৎ করে জাগ দিয়া শরীরের লোমগুলা পর্যন্ত দাঁড়ায়া যায়। কারী তাফসীর রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই পরিমাণ ভয় তাদের দিলের ভেতরে ঢুকবে, ভয়ের কারণে মানুষের গায়ের লোমগুলা পর্যন্ত দাঁড়ায়া যাবে, খাড়ায়া যাবে। এতটা ভয় একটা মানুষের ভিতরে ঢুকবে। এ আব্বাজান, এই জায়গার ভিতরে আল্লাহ পাক 5টা গুণের কথা
বর্ণনা করছেন। তার ভিতরে সর্বপ্রথম কেন ভয়ের কথা বলল? বুঝার বিষয় হলো, যে মানুষটার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়, যেই মানুষটার ভিতরে কবরের ভয় ঢুকে যায়, যেই মানুষটার ভিতরে হাসরের ভয় ঢুকে যায়, যেই মানুষটার ভিতরে মালিকের ভয় ঢুকে যায়, ওই মানুষটা দুনিয়ার জমিনের ভিতরে কোনোদিন অপরাধ করতে পারে না, ওই মানুষটা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। যেই মানুষটা আল্লাহরে ভয় করে, যেই মানুষটার হাসর নাসর ভয় করে, ওই মানুষটা গরিবের উপরে কোনোদিন অত্যাচার করতে পারে না, ওই মানুষটা কোনোদিন নিরহর উপরে জুলুম করতে পারে না, ওই মানুষটা কোনোদিন গুনার কাজ করতে পারে না। তার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে অটোমেটিকলি তার ভয়টা জাহান্নামের রাস্তা থেকে মানুষটারে সরায়া জান্নাতমুখী করে দিবে। যেই নেতার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই নেতা কোনোদিন আরেকজনের হক নষ্ট করবে না। এ মুসলমান, রাগ করবেন না, কারো প্রতি আমার আদাওয়াতি নাই। আব্বা জান পায়ের ভিতরে হাত দা বলে যেই ইমাম সাহেবের ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে মুসল্লিদের হক কোনোদিন নষ্ট করবে না। যেই মুসল্লিদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে কোনোদিন ইমামের হক নষ্ট করবে না। এ মুসলমান, যে মা বাবার ভিতরে আল্লাহর প্রকৃত ভয় থাকবে, সন্তানের হক কোনোদিন নষ্ট করবে না। যেই সন্তানের ভিতরে আল্লাহ পাকের ভয় থাকবে, মা বাবার হক কোনোদিন নষ্ট করবে না। যেই তার ভিতরে, রাষ্ট্রের ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, সে কোনোদিন জনগণের সাথে দুর্নীতি করবে না। বুঝে থাকলে আওয়াজ করে বলেন, কথা ঠিক না ঠিক? যেমনি ভাবে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুকের ভিতরে ছিল, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কিন্তু রাষ্ট্রপ্রধান ছিলেন। এ আব্বা জান, লম্বা আলোচনা নয়, গভীর মনোযোগ দিয়ে এদিক ওদিক না তাকায়া কথাগুলো শুনবেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর নিজেও কিন্তু রাষ্ট্রপ্রধান ছিল। এ মুসলমান, শুধুমাত্র এমন একটা দেশের নয়, যিনি গোটা সাজিরাতুল আরবের সুলতান ছিলেন, এমন রাষ্ট্রপ্রধান থাকার পরেও দিলের ভেতরে তাকওয়াটা কেমন ছিল জানোনি? দিলের ভেতরে আল্লাহর ভয় কেমন ছিল নি? এ আব্বা জান, দিলটার ভেতরে এই পরিমাণ ভয় ছিল গো, এই পরিমাণ মালিকের ভয় ছিল। নিজের জিন্দেগিটারে এমন ভাবে পরিচালনা করেছে যাতে করে জনগণের কোনোদিন কষ্ট না হয়, জনগণের হক যেন কোনোদিন নষ্ট না হয়, সর্বদা চিন্তা করে মাথার ভিতরে রেখে কাজটা করতেন। কথা বলেন ঠিক না ঠিক? আওয়াজ করে কোন ঠিক না ঠিক? কতটা ভয় করতেন। কিতাবের ভিতরে আছে মুসলমান, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রের সরকার, এ আব্বা জান, খলিফাতুল মুসলিমিন উমরের সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একমাত্র কলিজার টুকরা সন্তান। আপনাদের এলাকার ভিতরে মসজিদের ইমাম সাহেবরা সকাল বেলায় মসজিদের ভিতরে মক্তব পড়ায়, এমন আছে না নাই? ফুরকানিয়া মাদ্রাসা যেটারে বলে, আছে না নাই বলেন? খলিফাতুল মুসলিমিন উমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদের মক্তবের ভিতরে কিতাব পড়ার জন্য যান, কুরআন শিক্ষা করার জন্য যান। ছোট মানুষ, গায়ের ভিতরে যে কাপড়টা গায়দা যায়, আব্বাজান কিতাবের ভিতরে আসে ওই জব্বা পাঞ্জাবিটার ভিতরে একটা দুইটা নয়, তিনটা নয়, বহুগুলো সিরা গেছে। এই সিরাগুলোর ভিতরে তিনি কাপড় দিয়া শিলি করে জোড়া লাগায়া লাগায়া মক্তবের ভিতরে যায়। এ কার সন্তান, কার সন্তান চিন্তা করবেন। বর্তমান জামানার ভিতরে মেম্বার সাহেবের ছেলেকেও তাকায়া দেখবেন পালসার হুন্ডা নিয়ে চলে, অথচ খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও সন্তান মক্তবের ভিতরে পড়ালেখা করার জন্য যায়, গায়ের ভিতরে যে জামাটা 20টা 22টা জোড়া তালি লাগানো, মসজিদের ভিতরে পড়ার জন্য গেলে ছোট মানুষ বুঝে না, অন্যরা একটু সমালোচনা করে, অন্যরা একটু সমালোচনা করে, হায় হায় সমালোচনা করে বলে কি ব্যাপার, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাষ্ট্রপ্রধানের ছেলে গায়ের ভিতরে এমন কেন কাপড় চোপড় পরে আসছে, এত সিরাতালি কেন? ছোট বাচ্চা মানুষ কানতে কানতে বাড়িতে চলে আসছে। আব্বা জান, মেহেরবানি করে আমাকে নতুন জামার ব্যবস্থা করে দেন, তা না হলে আমি আর মক্তবের ভিতরে যাব না। কারণ
মক্তবের বন্ধুরা আমাকে নিয়ে সমালোচনা করে, আমার গায়ের ভেতরে সিরাতালি জামা, আমার গায়ের ভেতরে অনেকগুলো জোড়াতালি জামা, মেহেরবানি করে আমার নতুন কাপড়ের ব্যবস্থা করে দেন। খলিফাতুল মুসলিমিন ডাক দেয়, কয় বাবারে, এই মুহূর্তে তোমাকে যে আমি নতুন কাপড় কিনে দিব, এই পরিমাণ টাকা আমার হাতের ভিতরে না। রাষ্ট্রপ্রধান আব্দুল্লাহ বলে, আব্বা আপনি যদি না দেন মক্তবের ভিতরে যাব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মালের তথাপি রাষ্ট্রীয় সম্পদ যেই জায়গার ভিতরে রাখা হয়, এটার ম্যানেজার কোষাধ্যক্ষ যিনি আছেন, তিনার কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র লিখে দিলেন। পত্রের ভিতরে লিখে দিয়েছে, ভাইজান আমাকে সামান্য কিছু দিনার ধার দেন, সামান্য কিছু দিনার ধার দিলে আমার ছেলে আব্দুল্লাহর জন্য নতুন একটা কাপড়ের ব্যবস্থা করব। তবে টেনশন নাই, আগামী মাসে আমি যখন রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ রাষ্ট্রীয় মাল থেকে যখন আমি ভাতা পাবো, বেতন পাবো, ওই সময়ে আমার এই টাকাটা আমি এই জায়গার ভিতরে পরিশোধ করে দেব। এ বকুড়ার আব্বাজান, আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আপনাদের মাথার ভিতরেও ব্রেন আছে, একটু বুঝে থাকলে বলেন না। একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের জায়গা থেকে মাল নিবে, কোষাধ্যক্ষের কাছে পত্র লিখছে, আমারে কিছু টাকা ধার দেন, বেতন পায়া দিয়া দিব, কিছু টাকা দেন, বেতন পায়া দিয়া দিব। আব্দুল্লাহর হাতের ভিতরে দিয়া বলে, নাও নাও, এটা কোষাধ্যক্ষের কাছে দিবা। আব্দুল্লাহ নিয়ে খুশির সাথে যখন দিয়েছে, কাগজটা হাতের ভিতরে নিয়ে কোষাধ্যক্ষ কেমন আমানতদার রাষ্ট্রপ্রধানকে লিখে দিয়েছে, হুজুর আপনি যে বাইতুল মাল থেকে টাকা ধার চাইছেন, বলছেন আগামী মাসে বেতন পাওয়ার পরে আপনি পরিশোধ করবেন, কিন্তু এই জায়গার ভিতরে লিখে দেন নাই আপনার ছেলে তো এখনো নাবালেগ, আপনি এই জায়গার ভিতরে লিখে দেন নাই আগামী মাসে বেতন পাওয়ার আগেই যদি আপনি মরে যান, তাহলে আপনার এই ঋণটা পরিশোধ করবে কে, এই ঋণের জিম্মাটা নিবে কে, এই জিনিসটা মেহেরবানি করে উল্লেখ করে দেন। তারপরে রাষ্ট্রীয় খাত থেকে আপনার সম্পদ এই জায়গা থেকে খরচ দেওয়া হবে। আব্দুল্লাহর হাতে কাগজটা দিয়ে দিয়েছে, ওমর ফারুকের কাছে যখন দিয়েছে, খলিফাতুল মুসলিমিন চোখের পানিগুলো ফেলে আব্দুল্লাহর মাথার ভিতরে হাতটা বলে, বাবা আর মাত্র 12 থেকে 13টা দিন, তাহলেই আমি বেতন উঠাবো, চিন্তার কারণ নাই। আব্বারে এই 12টা দিন সিরা কাপড় পরে তুমি ক্লাসের ভিতরে যাবা, ওই বাইতুল মাল থেকে কোষাধ্যক্ষ যদি আমাকে ধার না দেয়, নতুন কাপড় ব্যবস্থা করার সুযোগ এই মুহূর্তে আমার কাছে নাই। আব্দুল্লাহ ছোট মানুষ বোঝে না, ডাক ডাক কয়, বাবা সব মানুষ আমাকে বলে তুমি একজন সরকার, তুমি রাষ্ট্রপ্রধান, অথচ তোমার ছেলে হয়ে আমার কাপড়গুলো এমন ছিঁড়া ফাড়া কেন? আমার লজ্জা লাগে, কত টাকা ওই জায়গা থেকে নিয়ে বানায়া দাও না কেন? আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক ডাক, আব্দুল্লাহ রে, বাইতুল মালের ভিতরে যত সম্পদ আর টাকাগুলো দেখতেছো, ওই টাকার সম্পদগুলো একটাও আমাদের না, একটাও আমাদের না, সবগুলো হলো জনগণের। জনগণের সম্পদ জনগণের কাছে না বলিয়া, না অনুমতি নিয়া 1 টাকা খরচ করার মতো শক্তি আর সামর্থ্য আল্লাহ পাকের পক্ষ থেকে এই বিধান দেওয়া হয় না। এটা আমার দেয় নাই, তোমার দিব কোথায়? এমন যদি আজও আমার দেশে কেউ হতো বা আসে, দেশটা সোনার দেশ হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক বলে, সোনার দেশ হয়ে যাবে। এ মুসলমানের জন্য লম্বা করা নয়। আল্লাহ বলেন 1 নম্বর মুমিনদের গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর গুণ হলো মুমিনদের সামনে যখন আল্লাহ পাকের আলোচনা করা হবে, মুমিনদের দিলের ভেতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, মুমিনদের দিলের ভিতরে মালিকের ভয় ঢুকে যাবে। এ মুসলমান, একটা কথা মনে রাখবেন, এই ভয়ের ভিতরে সবকিছু লুকায়িত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভয়ের ভিতরে সবকিছু লুকায়িত আছে। যেই সন্তান মা বাবারে ভয় করে, ওই সন্তান কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করে না।
যে ছাত্র শিক্ষককে ভয় করে ওই শিক্ষক কোনোদিন উস্তাদের সাথে বেয়াদবি করে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজ দুনিয়ার জমিনের ভেতরে দেখলে দেখা যায় অনেক সন্তান আছে মা বাবার সাথে খারাপ আচরণ করতেছে, হাজারো বুঝ তাদেরকে দেওয়া হয় কিন্তু বুঝে না, মা বাবার সাথে বেয়াদবি করতেছে। অথচ আল্লাহ পাকের মারাত্মক নির্দেশ হলো কড়া নির্দেশ। আল্লাহ পাক নিজের ইবাদতের উপরে মা বাবার হক দিয়েছে। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক স্পষ্টভাবে জানায়া দেয় আমি মালিকের গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া আর কারো গোলামি করা যাবে না। আল্লাহ পাক স্পষ্টভাবে জানায়া দেওয়ার পরে মালিক দ্বিতীয় নম্বরে দুনিয়ার জমিনে যারা হকটা দিয়েছেন আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে কোনো খারাপ আচরণ করবা না। কিন্তু দুনিয়ার জমিনের ভেতরে এখনো দেখা যায় আরে মা বাবার সাথে সম্মানমূলক আচরণ করবে তো দূরের কথা, এমনও কুলাঙ্গার সন্তান আছে কথা বলতে যাইয়া মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করে। কতটা বেয়াদবিমূলক আচরণ যে এক পর্যায়ে মা বাবার গায়ের ভিতরে হাত পর্যন্ত তুলে ফেলে এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? কেন করে? তার মানে তার দিলে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় নাই বলে আল্লাহর বিধান সে মানে না। অথচ আল্লাহ পাকের করা নির্দেশ মা বাবার সাথে কেমন সুন্দর আচরণ করবা। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক জানায়া দেয় কেমন সুন্দর আচরণ করবা। এ সন্তানের দল ভালো করে শুনে নাও, মা বাবার সাথে কখনো ধমক দিয়ে কথা বলতে পারবা না, মা বাবার সাথে কখনো রাগান্বিত হয়ে কথা বলতে পারবা না, মা বাবার সাথে কখনো চোখ গরম করে কথা বলতে পারবা না, মা বাবার সাথে কখনো উঁচু আওয়াজ দিয়ে কথা বলতে পারবা না। এই নির্দেশটা আমার না, আল্লাহর। কিন্তু বর্তমান জামানায় এমন সন্তান বহু পাওয়া যায় কথা বলবে তো দূরের কথা, যে গায়ের ভিতরে হাত পর্যন্ত ওঠায় আসে না নাই। কেন করে মুসলমান মানে দিলের ভিতরে আল্লাহর ভয় নাই। যার ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহর বিধানগুলো মানতে তার কোনো দেরি নাই। আর যার ভিতরে আল্লাহর ভয় নাই ওই মানুষটা যতই হোক দেখবেন আল্লাহর কোনো হুকুমগুলো মানার ভিতরে নাই, আল্লাহর কোনো হুকুম মানার ভেতরে নাই। এ যুবক ভাই পায়ের ভেতরে হাত দিয়ে বলে যায় দুনিয়ার জমিনের ভেতরে যতদিন থাকবা মা বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করবা না, মা বাবার সাথে সুন্দর আচার ব্যবহার করবা। কারণ এই দুনিয়ার জমিনের ভেতরে যদি তুমি তোমার মারে তোমার বাবারে খুশি কইরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতে পারো, আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। দুনিয়ার জমিনে মা বাবার খেদমত কইরা তুমি যদি মা বাবারে খুশি কইরা কবরে যাও, নবীজি ডাকদা বলে মরতে দেরি হবে, কবর আল্লাহ জান্নাত বানাইতে দেরি করবে না। আর যদি তুমি মা বাবার সাথে বেয়াদবি কইরা কবরে যাও, কবরে যাইতে দেরি হবে, মালিক কবর জাহান্নাম বানাইতে দেরি করবে না। যার কারণে যতদিন আমরা দুনিয়ার জমিনের ভিতরে থাকবো মা বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করবো না। কথা বলেন ঠিক না বেটি? মায়ের দোয়ায় দেখেন কত মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। মায়ের বদদোয়ার কারণে আবার কত সন্তান ধ্বংস হয়ে গেছে। মায়ের দোয়ার কারণে কত সন্তান আল্লাহর ওলি হয়ে গেছে, আবার কত সন্তান বদদোয়ার কারণে হালাক হয়ে গেছে, শেষ হয়ে গেছে। একটু ওকে আমার আলোচনায় বিষয়টা ছিল না, মাঝখান থেকে বিষয়টা চলে আসছে। আমি অনেকবার জিজ্ঞেস করছি কোন টপিক নিয়ে কথা বলবো, কোন টপিক। 6টা-7টা টপিক আমাকে বলা হয়েছে, যার কারণে এমন একটা আয়াত তিলাওয়াত করেছিলাম যে আয়াতের ভিতরে 5টা-7টা বিষয় আছে। মাঝখান থেকে এখন এই বিষয়টা আগে দিলে আর অনেক আগে সুন্দর করে আমি গুছিয়ে বলতে পারতাম, একটা বিষয় নিয়ে কথা বলতাম। শুধু এতটুকু বলে যাই যেহেতু এখানে এটা প্রয়োজন, এখন আসছে চিঠিটা
তো আমি এতটুকু বলে যাই, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে বলেন? মা বাবা যদি আপনার জন্য একটু দোয়া করে, লিখে নেন, সাদা কাগজে লিখে নেন, মা বাবা যদি একটু দোয়া করে, আল্লাহ আমার ছেলেটারে তুমি ওলি বানায়ো, মরার আগে আপনি নেশাখোর থাকতে পারেন, মরার আগে আল্লাহ আপনার ওলি বানায়া কবরে নেবে। সুবহানাল্লাহ। মা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানটারে তুমি ধনী বানায়ো, আল্লাহ পাক কেমনে দিবে আপনি নিজেও বুঝবেন, নিজেও বুঝবেন। আজও পর্যন্ত আমি প্রায় সব মাহফিলে বলি, আমার হাজার হাজার মানুষের সাথে আল্লাহ পাক কথা বলার সুযোগ করে দিয়েছে। যদিও আপনাদের এলাকাটায় নতুন, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আল্লাহ পাক আমাকে সফর করাই দিয়েছে। নিজের কোনো কর্তৃত্ব, নিজের কোনো কিছু না, শুধুমাত্র উস্তাদদের দোয়ার, মা বাবার দোয়ার বদৌলতে। আমার কর্মজীবন, আমি অনেক সময় বলি, আমার কর্মজীবন 13 বছর, কর্মজীবন 13 বছর, বয়ান করি 6 বছর। কয় বছর? 6 বছর। ছোটবেলার থেকে অনেক আশা ছিল মানুষদেরকে দিনই কথাগুলো শোনাবো, মঞ্চে থেকে কোরআনের কথাগুলো শোনাবো খুলুসিয়াতের সাথে। আল্লাহু আকবার। আমি 7 বছর পর্যন্ত মসজিদে কোনো রকম ভাবে কথা বলতে পারতাম, এলাকার মসজিদে, তখন ঢাকায় জমা ছিল না, কোনো রকম কথা বলতাম, তাও ভয় লাগতো। আল্লাহ পাক হয়তো উস্তাদ এবং মা বাবাদের দোয়ার বদৌলতে আল্লাহ পাক 5-6 বছরের ভিতরে এমন অবস্থান আল্লাহ করে দিয়েছে, নিজের অহংকার না করে দিয়েছে, যে আজকে সারাটা দেশ ঘুরাই দিয়েছে। মা বাবার দোয়া। আপনার বিশ্বাস না হলে আপনি করে দেখেন, মা বাবার সাথে ভালো আচরণ ব্যবহার করে দেখেন, মা বাবার খেদমত করে দেখেন, মা বাবার দোয়া যদি একটু নিতে পারেন, আপনি যদি কোন এখন তো পাইলাম না, এক সময় না এক সময় লেগে যাবে, আপনি পেয়ে যাবেন, দুনিয়ার থেকে পেয়ে যাবেন। মুসলমান ভাইরা আমার, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কিন্তু আল্লাহ পাক ওলি বানাইছে মার দোয়ায়। এ মুসলমান, প্রসিদ্ধ একটা ওয়াকিয়া, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির জামানায় আবার হারুন নামে একজন ব্যক্তি ছিল, আল্লাহ পাক তারে হালাক করছে মায়ের বদদোয়ায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এক সময় হজের ভিতরে আয়েশা ও সন্তানের দল, ভালো করে শুনে নাও, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হজের ভিতরে যাইয়া আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে, আল্লাহ এই জায়গার ভিতরে আমি তোমার কাছে জানতে চাই, আজকে আরাফার ময়দানের ভিতরে থেকে আমি জানতে চাই এবছর কার হজ কবুল হয়েছে, কার দোয়া কবুল হয়েছে। আল্লাহ পাক বাইজিদ বুস্তামিকে জানায়া দেয়, বাইজিদ রে, এবছর সব হাজিদের দোয়া কবুল হইলেও হারুন নামের এক জালেম আছে, ওই জালেম হারুনের দোয়াটা আমি আল্লাহ কবুল করি নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক বলে, আল্লাহ ওই হারুন কোথায় আছে, আমি একটু তারে দেখতে চাই। আল্লাহ পাক জানায়া দেয়, বাইজিদ আরাফার ময়দানের একেবারে নিচ প্রান্তে চলে যাও, দেখবা পাহাড়ের নিচে একটা লোক ওই জায়গার ভেতরে আছে, যার একটা হাত নাই, একটা পা নাই, মাটির ভিতরে গড়াগড়ি করতেছে, ওর নামই হলো হারুন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হারুনকে দেখার জন্য যখন চলে গেল, যা দেখে বাস্তবে পাহাড়ের নিচে একটা লোক, যার ডান হাতটা নাই, যার ডান পাটা নাই, পাহাড়ি মাটির ভিতরে পইরা জমিনের ভিতরে গোড়াগড়ি করে, আর মালিকের কাছে চোখের পানি ফেলায়, আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আল্লাহ তুমি সারা আমারে মাফ করে দেওয়ালা আর কেউ নাই, মাফ করে দাও, মাফ করে দাও, আল্লাহ মেহেরবানি করে আমার হজটারে কবুল করে নাও, আমার গুনাহগুলো মাফ করে দাও। এইভাবে কান্নাকাটি করতেছে, এতটা চোখের পানি ফেলাইছে, পাহাড়ি মাটিগুলা পর্যন্ত চোখের পানি দ্বারা ভিজায় ফেলছে। এ সন্তানের দল, ভালো করে শুনে নাও, যখন এমন ভাবে কান্নাকাটি করতেছে, এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হারুনের কাছে যায়, ডাক দা বলে, হারুন বুঝলাম না এমন কি অপরাধ করছো, এমন কি অন্যায় করছো, যে অন্যায় আর যে অপরাধের কারণে আল্লাহ পাক তোমার দোয়া কবুল করলো না। শুধু দোয়া কবুল করে নাই, বিষয়টা এমন নয়, আল্লাহ তোমারে জালেম বলে ডাক দিল, তোমারে কেন জালেম বইলা ডাক দিল, আমি জানতে চাই এমন কোন অপরাধ করছো। হারুন ডাক দা বলে, বাইজিদ ভাই
আমি এমন মারাত্মক ধরনের গুনাহ করে ফেলছি, দুনিয়ার কোনো মানুষের কাছে আমার গুনার কথা আজ পর্যন্ত বলি নাই। তবে তুমি যেহেতু একজন আল্লাহ পাকের বিশেষ মানুষ, ওলি মানুষ, তোমার কাছে আমার জিন্দেগির গুনার কথা বলতে পারি, যাতে করে তুমি আল্লাহর কাছে আমার জন্য গুনাহ মাফের একটু ফরিয়াদ করো। আল্লাহ পাক যেন আবার গুনাহটা আমার মাফ করে দেয়। বাইজিদ বলে কি গুনাহ করছে একটু বলো না। হারুন ডাকতে বলে বাইজিদ ভাই, একদিনের ঘটনা, আমি আমার মার সাথে বসে বসে কথা বলতেছিলাম কোন একটা বিষয়ের কারণে। এক পর্যায়ে আমার রাগ উঠে যায়। যখন আমার রাগ হয়ে যায়, আমার মার সাথে কথা বলতে বলতে একটু তর্ক বিতর্ক আমার হয়ে যায়। তর্ক বিতর্ক করতে করতে এক পর্যায়ে আমার মেজাজ বড় খারাপ হয়ে যায়। আমি সহ্য করতে পারি না। রাগের মাথার ভিতরে আমি আমার হাতের মাধ্যমে আমার মার গালের ভিতরে একটা থাপ্পড় বসায়া দিই। অবাস্তব না, আশ্চর্য হওয়ার কারণ নাই। এখনো পেপার পত্রিকা ফেসবুকের ভিতরে দেখলে দেখা যায় এখনো বহু কুলাঙ্গার আছে, মারে বাবারে 3 টুকরা 4 টুকরা অথবা আগুন দিয়ে জ্বালায় মারছে, আছে না নাই বলেন? এমন খবর বহু দেখা যায়। এ মুসলমান, হারুন ডাক কয় বাইজিদ ভাই, আমি নিজেরে কন্ট্রোল করতে পারি না, আমার মার গালের ভিতরে একটা থাপ্পড় বসায়া দেই। আব্বাজান জানি না এই জায়গার ভিতরে কার যেন গো দরদের মা নাই, কার যেন গো দরদের বাবা গুলো আজকে নাই, দিলটা থেকে একটু শুনে যাবা। বাইজিদ রে, আমি যখন থাপ্পড়টা বসায়া দিই, আমার মা থাপ্পড়ের ওজন সহ্য করতে পারে না। আমার মা জমিনের ভেতরে পড়ে যায়। জমিনের ভেতরে পড়িয়া আমার দিকে তাকায় আমার মা শুধু চোখের পানিগুলা ফেলতে থাকে আর ডাকটা বলে, এ হারুন, কেমনে পারলে ওই হাতটা দিয়ে আমার থাপ্পড় দেওয়ার জন্য? অথচ হারুন, তুই যখন ছোট্ট ছিলি রে বাবা, তোর এই হাতটার ভেতরে আমি মাজনুনি কতটা চুমা খাইছি তুই জানোস না। যখন ওই কষ্ট পাইছোস, আমার সোনামণি কষ্ট পাইছে, আবার কলিজার টুকরা কষ্ট পাইছে, এটা বইলা টান্দানিয়া আমি তোর হাতটার ভিতরে চুমা খাইতাম। কতবার তোর হাতে চুমু খাইছি তুই বলতেও পারবি না। আজ তুই হাত দিয়া কেমনে পারলে আমি মাজনুনির গালের ভিতরে থাপ্পড়টা বসাইতে? আমি কথা বলতেছি, আমার ছেলে এক পর্যায়ে রাগে রাগান্বিত হয়ে গেল। হারুন ডাকতে বলে, বাইজে রাগের থেকে আরো খারাপ হয়ে গেল। আমার রাগ যখন বেড়ে গেল, নিজের কন্ট্রোল করতে পারলাম না। এক পর্যায়ে আমার মার গায়ের ভেতরে আমি একটা লাথি বসায়া দিলাম। আমি রাগের মাথায় লাথি দিয়েছি, বুঝতে পারি না এই লাথিটা কোথায় লাগছে। আমি যখন লাথি দিয়েছি, কিছুক্ষণ পর দেখি আমার মা শুধু চক্ষুটারে বন্ধ করলো আর তাকায় না। আমার মা যখন চক্ষুটা বন্ধ করলো, তখনও আমার মাথার ভেতরে পর্যাপ্ত রাগ আমি বুঝতে পারি নাই। আমি অনেকক্ষণ পর যখন আমার মার ডাক দেই, রাগ যখন একটু কমে গেল, মারে যখন ডাক দেই, মাজনুনি আর কথা বলে না। আমার মারে যখন হাত দিয়ে একটু লাড়াচাড়া দেই, আমার মাজনুনি আর কথা বলে না। আমি শুধু তখন তাকায়া দেখলাম আমার মা পেটের ভিতরে একটু হাতটা দিয়া রাখছে। এই অবস্থাতেই মার 2টা চক্ষু বন্ধ হয়ে গেছে। হারুন বাইজিদের কাছে ঘটনা বলে, আর বাইজিদ পর্যন্ত চোখের পানি ফেলে। আমার মা পেটের ভিতরে হাতটা দিয়া রাখছে। আমি বুঝতে পারলাম, আমি যখন রাগের মাথায় আমার মার গায়ের ভেতরে লাথি দিয়েছে, এই লাথিটা অন্য কোথাও নয়, আমার মাজনুনির পেটের ভিতরে লাথিটা রাখছে। আমার মা শুধু দুঃখ করে বুঝাইতে চাইছে, রে কলিজা টুকরা সন্তান, এই পেটের ভিতরে তোরে 10টা মাস আমি গর্ভ ধারণ করলাম, কোনোদিন তোরে কষ্ট পাইতে দেই নাই। কেমনে পারলে আজকে জায়গাটার ভিতরে লাথি দেওয়ার জন্য? কেমনে পারলি?
এ বাইজিদ ভাই, আমার মার কোনো কথা বলে না। আমার মার মাথার ভেতরে পানি দেওয়া শুরু করলাম, কিন্তু চোখ খুলে না। এক পর্যায়ে মা নিঃশ্বাসের কাছে যখন আমার হাতটা নিলাম, নেওয়ার পরে তাকায়া দেখি কেমনে কথা বলবে। হুজুর, এখন তো আমার মা আর কথা বলবে তো দূরের কথা, আমার মার দুনিয়ার জমিনের ভিতরে নাই। আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমি সহ্য করতে পারি নাই। এখন আর সহ্য না করতে পারলে লাভ কি? এক পর্যায়ে বাইজিদ ভাই, আমি নিজের ভুলটারে বুঝতে পারলাম। এখন যতই কান্নাকাটি করি না কেন, আমার গর্ভধারিণী জনম দুঃখিনী মা জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। জীবনে আর কোনোদিন হারুন বলে আমার ডাক দিবে না। আমি আমার ভুল বুঝতে পারলাম। বুঝার পরে নিজের থেকে অনুতপ্ত করলাম, না না, যে হাত দিয়ে আমি আমার মার গায়ের ভেতরে আঘাত করেছি, এই কলঙ্কিত হাতটা দুনিয়ার কোনো মানুষকে আমি আর দেখাবো না। ভাইরে, যার কারণে বাম হাত দিয়ে নিজের হাতটা নিজে কেটে ফেলেছি, দেখতেছো আমার একটা পা নাই। ও বাইজিদ ভাই, যে পা দিয়ে আমার মার লাথি দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছি, চিন্তা করেছি এই পাটা কোনোদিন আর কোনো মানুষকে আমি দেখাবো না। যার কারণে আমার পাটা আমি নিজেই কেটে ফেলে দিয়েছি। ও বাইজিদ ভাই, এরপর থেকে বাড়ি ঘর সব কিছু চাইরা আমি আতরনুলা মানুষ আরাফার ময়দানে ভিড়ের ভিতরে যাইতে পারি না। যার কারণে পাহাড়ের নিচে পইরা পইরা আমার আল্লাহরে ডাকে, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। ও মালিক, তুমি সারা মাফ করনে ওয়ালা আর কেউ নাই। মালিক, আমারে মাফ করে দাও। এইভাবে চোখের পানিগুলো ফালায় আমি কান্না করতেছি। ও ভাই, এরপরে তো তুমি সব জানো। বাইজিদ বুস্তামি ডাক কয়, আল্লাহ অপরাধটা যত বড় করেছে মালিক, তওবাটাও তো কম করে নাই। নিজের হাতটা নিজে কেটে ফেলে দিয়েছে, পাটা নিজে কেটে ফেলে দিয়েছে। বাইজিদ রে, আল্লাহ পাককে ডাকদা বলে, আল্লাহ তুমি কি হারুনকে মাফ করে দিবা না? আল্লাহ পাক বাইজিদকে জানায়া দেয়, বাইজিদ ভালো করে শুনে নাও, যতক্ষণ পর্যন্ত এই হারুনের মা হারুনকে মাফ না করে দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তারে মাফ করব না। এ মুসলমান আব্বা জান, জানি না কার যেন মা নাই, এই জায়গায় কার যেন দরদের বাবা নাই। ও বাবা, এখন কি করব? আল্লাহ নবী বলেন, তাহলে এই সকল মা বাবাদের জন্য বেশি থেকে বেশি ইসালে সওয়াবগুলো তুমি দুনিয়ার জমিন থেকে বাটাও। কারণ মানুষের জন্য সব চাইতে বিপদ মুহূর্ত জায়গা হলো কবর। এই কবরের ভিতরে কোনো সন্তান যখন ইসালে সওয়াব পাঠায়, বেশি বেশি করে জিকির আজগার করে সওয়াবগুলো ইসালে সওয়াব পাঠাও। বেশি বেশি করে দান সদকা করে ইসালে সওয়াবগুলো পাঠাও। বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করে ইসালে সওয়াবগুলো পাঠাও। মা বাবার কবর যদি জাহান্নামে হয়ে থাকে, এই সন্তানদের আমলগুলো যখন মা বাবার কবরে যাবে, মা বাবার কবরে যাওয়ার কারণে আল্লাহ পাক এই সন্তানের আমলগুলোরে কেন্দ্র কইরা মা বাবার কবর চির জান্নাতি বানায়া দিবে। বেশি বেশি করে সালে সওয়াব পাঠাও, বেশি বেশি করে দান সদকা করো, এগুলো মা বাবার কবরে যাবে আর মা বাবা মাপ পাওয়া যাবে, মা বাবা জান্নাতি হয়ে যাবে। 2 মিনিট আর একটা ওয়াকিয়া আপনাদের শোনাই। ও ভাই, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জামানায় দরদের একজন মা, তার স্বামী নাই, শুধুমাত্র একটা মেয়ে আছে। এই মেয়েটারে নিয়ে এসে বসবাস করে। বুঝেন তো, স্বামী নাই, শুধু একটা মেয়ে, আর কোনো সন্তানও নাই। তাহলে মাটা এই সন্তানটারে কেমন ভালোবাসতে পারে? মেয়েটার মুখের দিকে তাকায়া এই মা দ্বিতীয়বার আর কারো কাছে বিবাহ শাদী পর্যন্ত বসে নাই, মেয়েকে নিয়ে খেতেছে। কিন্তু মালিকের কুদরত বোঝা যায় না, হঠাৎ করে এই মেয়েটা একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মার আগে বাবার আগে সন্তান মারা গেছে। ও ভাই, দাদার আগে নাতিপুতি দুনিয়ার থেকে চলে গেছে, মনে আছে না? নাই বলে আছে না? আল্লাহর এই বান্দির মেয়েটা যখন দুনিয়ার জমিন থেকে চলে গেল, মাতার সন্তান হারানোর কারণে পাগল পাড়া হয়ে গেল, পাগল পাড়া।
মাটা একটা দিন মেয়েটারে ছাড়া থাকতে পারে নাই, পাগল পাড়া হয়ে গেছে। কেমনে দেখবে, কেমনে দেখবে? একদিন মসজিদের ইমাম সাহেবের কাছে চইলা গেছে, হুজুর গো আমার একটা আমল বইলা দেন, যে আমলের মাধ্যমে আমার কলিজার টুকরা মেয়ের কবরের হালতটা একটু জানতে পারি, আমার আমল বইলা দেন। হুজুর কয় আমি এরকম কিছু জানি না, তবে আপনি জামানার যুগ শ্রেষ্ঠ বুজুর্গ হাসান বস্তির কাছে যাইতে পারেন। হাসান বস্তির কাছে যায় বলে, হুজুর বড় আশা নিয়ে, দিলের ভেতরে বড় আশা নিয়ে আপনার কাছে আসছে। হুজুর গো মেহেরবানি করে আমার একটা আমল বলে দেন, যে আমলটার মাধ্যমে আমার মেয়েটারে আমি একটা নজর দেখতে পারবো। হাসান বস্তি কয় এমন কোন আমল আমার জানা নাই, তবে হ্যাঁ একটা আমল তোমারে বলে দিলাম, খুব বেশি বেশি করে নামাজের পরে দরুদের আমল করবা, বেশি বেশি করে দরুদের আমল করবা, দরুদ পড়বা, যাও চলে যাও। লোকটা তাই করা শুরু করে দিল, দরুদের আমল করে, দরুদের আমল করে। একদিন রাতের বেলা মা ইশার নামাজ পড়ে দরুদের আমল করে ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে কলিজার টুকরা সন্তান মেয়েটা তার সামনে হাজির হয়ে গেছে, তবে এমন ভাবে হাজির যেটা মা কোনোদিন কল্পনাও করছাল না। তাকায় দেখে মেয়েটা জাহান্নামের ভিতরে বড় কষ্টে আছে, একেবারে জাহান্নামের আগুনে পড়ে কালো কুষ্টি হয়ে গেছে, মর্মান্তিক যন্ত্রণার ভিতরে আছে। মেয়েটা দেখো মা জাহান্নামের ভেতরে বড় কষ্টে আছি গো মা, বড় কষ্টে আছি। এই মাটার ঘুম ভেঙে গেছে, এমন ভাবে ঘুম ভাঙছে পাগলের মতো করে কান্নাকাটি করতেছে। মেয়েটার এই অবস্থা দেখে পাগলের মতো কান্নাকাটি করতেছে। পরের দিন সকাল বেলায় দৌড়ায় গেছে হাসান বস্তির কাছে, ওগো আল্লাহর ওলি আমল বললেন মেয়েটার দেখলাম, তবে কবরের ভেতরে বড় কঠিন অবস্থা, বড় জাহান্নাম। হুজুর গো এমন একটা আমল বলে দেন না, যে আমলটার মাধ্যমে আমার মেয়েটা নাজাত পায় যায়। হাসান বস্তি ডাক কয়, যাও যাও তুমি বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করে দাও, কারণ আল্লাহর নবী বলছেন দান সদকার মাধ্যমে যেমন দুনিয়ার মুসিবত দূর করে দেওয়া হয়, তেমন কবরের মুসিবত গুলো দূর করে দেওয়া হয়। মাটা চলে গেল। এই মার যত সম্পদাদি ছিল সবগুলা তো মেয়ে পাইতো, সমস্ত সম্পদাদি গুলা এলাকার মসজিদের ভেতরে, মাদ্রাসার ভেতরে, গরিব দুঃখী এতিমদের ভেতরে সব কিছু দান করা শুরু করে দিয়েছে। এ মুসলমান এই দানগুলা যখন করা শুরু করে দিয়েছে, হঠাৎ করে হাসান বস্তির সামনে তাকায় দেখে জান্নাতি মুকুট পরা, জান্নাতি পরিবেশে একটা নারী হাসান বস্তির ঘুমের ভেতরে স্বপ্ন যুগে হাজির। হাসান বস্তি আর সহ্য হয়ে গেল, কে তুমি? নজরটারে টান দিয়ে ফেলছে কে? মেয়েটা ডাক কয়, হুজুর গো আপনি কি আমারে চিনেন নাই? কয় কেমনে চিনব, দেখি নাই। এই মেয়েটা ডাক কয়, হুজুর আমি ওই মেয়ে যার ব্যাপারে আমার মা কয়েকদিন আগে আপনার কাছে আসছিল। হাসান বস্তি কয়, বুঝলাম না তুমি মিথ্যাবাদী না মা মিথ্যাবাদী, কারণ তোমার মা বলল তুমি জাহান্নামের ভেতরে বড় কষ্টে, কিন্তু আমি দেখতেছি তুমি জান্নাতের ভেতরে বড় আরামে। মেয়ে ডাক কয়, হুজুর আমার মাও মিথ্যাবাদী না, আমিও মিথ্যাবাদী না। হ্যাঁ এতদিন বাস্তবে আমি কঠিন আযাবের ভেতরে ছিলাম, কিন্তু এই যে আপনি যে দানের কথা বলে দিয়েছেন, আমার মা দান করার কারণে আল্লাহ পাক আমারে মাফ করিয়া আমার কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়েছে। এই আব্বাজানের জন্য যাদের মা বাবা কবরে চলে গেছে, এই মজলিসের ভিতরে আমি দেখতে চাই মার জন্য বাবার জন্য এমন